বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ভালোবাসা মানুষগুলো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ইতিপূর্বে বাস্তব ভিত্তিক কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি এবং আজকেও যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতেছি তা হচ্ছে যে আমরা মৃত্যুর পর মূলত আমাদের গুরুস্থান কোন জায়গায় হয়। আমাদের গুরুস্থানটা হয় মূলত বাড়ি থেকে অনেক দূরে, একটা একটা বন জঙ্গল, একটা পতিত জায়গা, একটা ব্যাকওয়ার্ড প্লেস, যেখানে মানুষের সচরাচর যাওয়া আসা হয় না, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের গুরুস্থানটা করা হয় এবং সেটা বেশিরভাগই করা হয় গ্রামের মাধ্যমে। সেটা হয় আর কি, যেখানে যে জায়গার কোনো প্রয়োজন নাই, যে জায়গা অকেজু, যে জায়গায় মানুষ চলাফেরা করে না বা যে জায়গাতে মানুষের ব্যবহার উপযোগী হবে না কোনো সময়, এই সমস্ত জায়গায় কিন্তু বাড়ি থেকে দূরে এই গুরুস্থান করা হয়। তা আমি বেশ কিছুদিন যাবার যে চিন্তা করতেছি আমি যে আমরা মারা যাওয়ার পর গুরুস্থান, কিন্তু এই যে গুরুস্থানটা যদি আমাদের হয় বাড়ির সাথে, একবারে ঘরের সাথে, একবারে রোডের সাথে, একবারে একটা দোকানপাটের সাথে, একটা মসজিদের সাথে, মক্তবের সাথে, তাহলে কিন্তু মানুষ চিন্তা করতে পারবে যে আমরা যে এখানে দোকানে বসে আড্ডা দিতেছি, আমি যে আজকে আমার সন্তানাদের জন্য হালাল হারাম চিন্তা না করে রোজগার করতেছি, আমি যে এই স্কুল মাদ্রাসায় পড়াশোনা করার পরে শিক্ষিত হয়েছি, আমি আমার বাবা মা শিক্ষিত করছে, শিক্ষিত করার পরেও যদি আমি সঠিক দায়িত্ব পালন করতেছি না, সেই ক্ষেত্রে এই যে গুরুস্থানে যারা মারা গেছে আমার মতো ছিল একদিন, ওনারা আমার সাথে ক্ষমতাধর ছিল, আমার সাথে আরও নিকৃষ্ট ছিল, খারাপ ছিল, আমার সাথে আরও উত্তম ছিল। তার মানে এই ব্যক্তির জায়গা যদি গুরুস্থানে হয়, 3.5 হাত মাটির নিচে হয়, তাহলে আমরা যে দুনিয়াদারি করতেছি, এই দুনিয়াদারি করার ক্ষেত্রে আমাদেরও কিন্তু অবস্থাটা এরকমই হবে। এই জন্য আমার মনে হচ্ছে যে আমি বেশ কিছুদিন যেন চিন্তা করতেছি বিষয়টা, যে গুরুস্থানটা আসলে মূলত হওয়া উচিত আমাদের বাড়ির সাথে, আমাদের ঘরের সাথে, যাতে আমরা অনুভব করতে পারি যে আমার সন্তানের জন্য আজকে হালাল চিন্তা না করে যদি রিজিক সন্তান করে আনি এবং সন্তানাদেরকে, স্ত্রী সন্তানকে যদি আমরা বক্ষণ করাই, সেই ক্ষেত্রে এই যে আমার ঘরের সাথে যে আমার বাবার গুরুস্থান, আমার দাদার গুরুস্থান, আমার চাচার গুরুস্থান, আমার মায়ের গুরুস্থান আমার চোখে পড়বে, আমার মনে অবশ্যই নাড়া দিবে যে এই মানুষগুলো যে আজকে যেটা শুয়ে রয়েছে, আমারও 5 বছর পর, 10 বছর পর, 100 বছর পর, 50 বছর পর এরকম একটা অবস্থা আমার হবে, আমার ছেলের হবে। এই জন্যই আমার মনে হয় যে গুরুস্থানগুলো আমরা যেভাবে চিন্তা করে যে বাড়ি থেকে দূরে হোক বা বাড়ি থেকে নির্জন জায়গায় হোক, বাড়ি থেকে একটা ব্যাকওয়ার্ড প্লেসে হোক, যেখানে মানুষের আসা যাওয়া কম, এই বিষয়টা আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়। তারপরে আমার যেটা মনে হলো, কথাটা বলার চেষ্টা করলাম, বা যারা আরও মানুষ সচেতন হবে, আরও মানুষ এটা নিয়ে কথা বলবে, আরও মানুষ এটাকে বিভিন্ন পজিটিভ নেগেটিভভাবে উপস্থাপন করবে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা সঠিক ফলাফল আসবে। যেমন আজকে আমরা জানি আজকে নামাজের অনেকগুলো তরিকা জানি, নামাজ সঠিক করতে হয় আমাদের, অবশ্যই আমাদের 500 বছর আগে আমাদের সেই জানার সুযোগ ছিল না বা চিন্তা করার সুযোগ ছিল না। এখন যেহেতু সুযোগ হয়েছে, আমাদের ইসলাম সম্পর্কে আরও সুযোগ হয়েছে জানার, বেশি পরিমাণে জানার, বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়েও আলেম ওলামারা কথা বলবে, মানুষ কথা বলবে যে গুরুস্থান হোক বাড়ির সাথে, গুরুস্থান হোক ঘরের সাথে, গুরুস্থান হোক রোডের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, বাজারের সাথে, দোকানের সাথে, তাহলে মানুষ চিন্তা করতে পারবে যে আমাদের মৃত্যুর পরে যাতে আমাদের এই অবস্থাটা এরকম হবে, আমরা হিসাব করে চলি, হিসাব করে আমাদের জীবনযাপনটা করি। এইভাবেই কিন্তু আস্তে আস্তে একটা মানুষ অনুভব করবে এবং সমস্যাটা যদি সঠিক হয় সমাধানের চেষ্টা করবে এবং মানুষ অনুভব করবে যে সেটা আসলে ঠিক। এইভাবেই কিন্তু পরিবর্তনটা আসবে। পরিবর্তন আসুক সবার মাঝে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।